সাকিব খান। এটা আসলে সিঙ্গার প্লাস অ্যাক্ট্রেস হিসাবে পেলাম, ভালো লাগছে, আনন্দ হচ্ছে। যে কোনো সময়, এখন যেহেতু দেশে আছি, প্ল্যানটাও আছে, আই উইল স্টে মোর ডেইজ অ্যান্ড মান্থ, সো লেটস সি কীরকম অফার পাই, সেভাবেই থাকবো। এবার একটা ডুয়েট গান গাইবার প্ল্যান করছি, দেখি কম্পোজিশনটা কে করে, অ্যান্ড সে সাথে ওটার ভিডিও হবে আশা করছি। আমার অ্যাকচুয়ালি বেড়ে ওঠা কুষ্টিয়াতে অ্যান্ড দেন ঢাকা, তো সব মিলিয়ে আমি সব জায়গা থেকেই টুকটাক করে শিখেছি। আর বিদেশে থাকতে হয় টু বি সাম, আই মিন এরকম বলবো না যে কিছু একটা হবার জন্য, কিছু একটা ভালো শিখবার জন্য। যেমন আমার কাছে মনে হতো যে আমি মোর অর্গানাইজড হয়েছি বাইরে গিয়ে, তো এই ব্যাপারটা এখন আমি যখন বাংলাদেশে আসি, আমার ছোট যারা আছে ওদেরকে আমি শিখাই কীভাবে তুমি একটু অর্গানাইজড হয়ে লাইফটাকে সুন্দর করতে পারবে। তো এরকম সারাদিন যেটা করি, ঘুম থেকে ওঠার পরে সবাই যেটা করে সাধারণ মানুষ, আমি সেটাই করি। বাট ওই যেটা বললাম যে একটা সুন্দর পরিকল্পিতভাবে একটা সব কিছু যায়, তো ওভাবে অর্গানাইজ করে করা হয়। আর ডায়েট আমি এত ফলো করি, আমি তো বাঙালি মাছে ভাতে, মানে একেবারে ভাত কাঁচামরিচ সব দিয়ে ভাতটা মাখিয়ে খেতে পছন্দ করি। ডায়েট আমি একদম করি না, বাট ইয়োগা এবং ডান্সটা আমি সবসময় করি। ফেসবুকে, ইউটিউবে অ্যান্ড রিলস তো এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো সেভাবে করে আমি সব খবরটাই পাই। হ্যাঁ, বাংলাদেশের সিনেমা আমার ওরকম অর্থে দেখা হয় না, এটা খুবই অন্যায় হয়। বাট আমি একটা সিনেমা মানে লেটেস্ট দেখেছি যখন আমি আসছিলাম প্লেনে, এবার বাংলাদেশ বিমান এলাম, তো আমি সুড়ঙ্গ দেখলাম, সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। সাকিব খান উনি আমার ভীষণ প্রিয়, নাম্বার ওয়ান, অ্যান্ড সবাই নাম্বার ওয়ানকেই সাপোর্ট করবে, রাইট? আই নেভার হার্ড অ্যাবাউট এনিথিং লাইক দ্যাট। আপনি যেভাবে বলছেন পছন্দ করতো না, আমার মনে হয় 25 বছর উনি ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন, সবাই ওনাকে পছন্দ করেন এবং করবেন। হ্যাঁ, কাজের দিক দিয়ে যদি বলেন, হয়তো কারো কাছে কাজটা ওনার হয়তো ভালো লাগেনি, এমন হতে পারে, বাট আমার কাছে মানে অল ওভার হি ইজ দ্য বেস্ট। প্রীতমের কম্পোজিশনটা খুব ভালো না, মানে একটা নতুন যে সময় বা ধারা এটার সাথে যায়। আমরা তো গতানুগতিক অনেক ধরনের কাজই করি, বাট ওর কাজটা তো ইন্টারন্যাশনালি খুবই প্রেজেন্টেবল, তাই না? তো মনে হয় যে সিঙ্গার হিসেবে যদি আমি আর একটু প্রোগ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমারও নতুনদের সাথে বা যারা ভালো করছে তাদের সাথে কাজ করা উচিত। সবাইকে বলি এভাবে, সবাইকে মার্কিং না করে 10 in 10 সবাই ভালো। হ্যাঁ, কারণ আমি খুব পজিটিভ, আমি সবাইকে ভালো বলতে পছন্দ করি। মানে পুরনো না, আগের না, এরকম। এখনকার মধ্যে নুসরাত ফারিয়াকে ভালো লাগে, তারপর মিমকে ভালো লাগে, তারপর আর কার অভিনয় দেখি বা মনে পড়ছে না এই মুহূর্তে, বাট ভালো যারা কাজ করে তাদের সবাইকেই ভালো লাগে অ্যাকচুয়ালি। নট নেসেসারিলি যে কষ্ট করতে হয়, আবার কষ্ট করতে হয় না, আবার ওটাও বলবো না, বাট কিছুটা যদি আপনার যোগাযোগ থাকে তাহলে ইজি হয় টু গেট এ ওয়ার্ক হিয়ার।